আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না। আমার আগুন আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলছে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিচ্ছেন আগুন তুমি সহি সালামত হয়ে যাও, খবরদার যেন আমার নবীকে আমার বন্ধুকে কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট না হয়। আগুনের ভিতরে বসে থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেন মুচকি হাসি হাসছেন। কাফেরেরা বেদিনেরা দেখে যেন অবাক, হায় কি ব্যাপার, আগুনের স্বভাব হচ্ছে মানুষের সব জিনিসকে জ্বালিয়ে দেওয়া, আর সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ইব্রাহিম বসে খিলখিল করে হাসছে। তাই কবি বলছেন আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না। আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না, ডাকতে জানি না। ভাই আমার, বন্ধু আমার, তবে নবী ইব্রাহিম পৃথিবীতে দিনের দাওয়ার দেওয়ার জন্য তাকে কাফেরেরা এত বড় বড় কষ্ট দিয়েছিল, এত অশান্তির মুখে কি হতে হয়েছিল, অথচ নবী ইব্রাহিম পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন, ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। ভাই আমার, পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার। আজকে আল্লাহ আমাদেরকে এত সুখ এত শান্তি, কিছুরই অভাব নেই, অথচ আল্লাহকে আমরা চিনলাম না, আল্লাহ থেকে আমরা অনেক দূরে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সব চাইতে বন্ধুরে পৃথিবীতে যদি মনের কামনা মনের বাসনা সব চাইতে যদি প্রিয় জিনিস মানুষের কাছে আছে তো কোন জিনিসটা? তো মাল হলো সব চাইতে প্রিয় বস্তু, তার চাইতে বেশি প্রিয় হলো বন্ধু নিজের সন্তান, নিজের কলিজার টুকরো। এর মতো পৃথিবীতে আর সাদের জিনিস পৃথিবীতে কিছুই নাই। পৃথিবীতে সব চাইতে যদি সাদের জিনিস আছে তো কি আছে? তো নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে, এর চাইতে পৃথিবীতে সাদের জিনিস আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কেন? আপনার একটা বাচ্চাকে যদি অসুখ হয় তবে আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন ডাক্তার বাবু যত টাকা লাগে কিন্তু আমার সন্তানকে বাঁচাতে হবে। তবে এখানে টাকার উপরে বেশি মহব্বত হলো না নিজের সন্তানটার উপরে বেশি মহব্বত হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ নিজের প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় খরচ করতে না পারবে। দিনের দাওয়াত করতে গিয়ে একটা মোবাইল এখান থেকে হারিয়ে গেছে, যদি কেউ পায় থাকে তাহলে নিয়ে আসবে। এখান থেকে একটা মোবাইল হারিয়ে গেছে, এই স্টেজ থেকে একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে মোবাইলটা দিয়ে দেবেন, দয়া করে মোবাইলটা দিয়ে দিবেন ভাই। যেহেতু এটা হচ্ছে একটা মানুষের প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনের বস্তু। আপনার কাছে যেমন 1 ঘন্টা মোবাইল না থাকতে গেলে আপনাকে কেমন বিরক্ত বোধ হয়, ঠিক তেমনই কোনো ভাইয়ের মোবাইল হারিয়ে গেছে। এই জন্য আপনি দয়া করে মোবাইলটা দিয়ে দেবেন, ইনশাআল্লাহ এর জাযা, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন।